মর্নিং ফ্রম টুমলিং। 15ই মার্চ, সকাল 5টা বাজে। বাইরে 3 ডিগ্রি, অসম্ভব ঠান্ডা। সানরাইজের টাইমিং আছে হচ্ছে 5টা 45। আস্তে আস্তে আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সানরাইজ দেখতে যাব। গুড মর্নিং ফ্রম টুমলিং। 5টা 37 বাজে। আমরা দেখতে এসেছি সানরাইজ। এসে যেটা দেখলাম সেটা বলে প্রকাশ করা যাবে না। ফুল মুন, পুরো চাঁদ। এদিকে সানরাইজ হচ্ছে, আর এদিকে স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা। চোখ ধরে দেখো বাড়া, অসম্ভব সুন্দর একটা সিনারিও। হাওয়াটা দেখে আস্তে আস্তে সানরাইজ হচ্ছে। সানরাইজ হচ্ছে আস্তে আস্তে। চাঁদ, এদিকে কাঞ্চনজঙ্ঘার পুরো, স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জটা সুন্দর। সূর্যের আলো আস্তে আস্তে পড়ছে। আস্তে আস্তে হচ্ছে। এটা মনে হচ্ছে মেঘের সমুদ্রে আস্তে আস্তে সূর্য ওপর থেকে উঠছে। এদিকে কাঞ্চনজঙ্ঘা। ঠিক সানরাইজের পরে কাঞ্চনজঙ্ঘা ঠিক কেমন লাগছে, ঠিক এরকম লাগছে। ঠিক এরকম লাগছে পুরো। পুরো ভিউটা ঠিক চারিদিকে 360 ভিউ যদি বলি, 360 ভিউটা ঠিক এরকম। সূর্যের আলোটা পড়ছে। সূর্য আস্তে আস্তে উঠছে।
দিকে স্লিপিং রুম। অসাধারণ। জীবনে বলবো না কি দেখছি আমি জীবনে বলবো না। কাঞ্চনজঙ্ঘা পুরো পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা। প্রকৃতি যে কিভাবে দুহাত ভরে দিয়েছে, সান্দাকফু না আসলে, টুমলিং না আসলে, আল না আসলে বোঝা যাবে না। মানে যেতে ইচ্ছা করছে না এই জায়গাটা থেকে। যত যত দেখছি যেন ততক্ষণ, মানে আমরা এসেছিলাম সকালবেলা 5:30, এখন অলরেডি বেজে গেছে 7:30, 7:45। তো কোনোভাবেই যেন মনে হচ্ছে এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। খালি মনে হচ্ছে যেন বসে খালি তাকিয়ে থাকি কাঞ্চনজঙ্ঘার দিকে। কি অপরূপ দৃশ্য এটা, বলে প্রকাশ করা যাবে না। যতটা ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব ততটা ক্যাপচার করেছি। টুমলিং আসুন সবাই, টুমলিংয়ে অথবা টংলুতে একদিন স্টে করুন, অথবা তারপরে নেক্সট দিন সান্দাকফুতে অথবা আলে একদিন স্টে করুন। দেন ওখান থেকে যদি মনে হয় থাকুম ভ্যালি যাবেন, ফালুটটা এখন বন্ধ আছে, যদি মনে হয় থাকুম ভ্যালি যাবেন, থাকুম ভ্যালিটা খুব 360 ভিউ পেয়ে যাবেন ওখান থেকে। টোটাল মাউন্ট এভারেস্ট রেঞ্জের কাঞ্চনজঙ্ঘার অসাধারণ অসাধারণ। দেবো কেমন লাগছে? মেসমারাইজিং অভিজ্ঞতা, প্রথমবার দেখলাম জীবনে এত, আর প্রথমবার ভগবানের কাছে কৃতজ্ঞ। এর থেকে ভালো কিছু হতে পারে না। মোমেন্ট যখন কাঞ্চনজঙ্ঘার মধ্যে সূর্যের আলোটা আস্তে আস্তে পড়ছে তখন কেমন লাগছিল? পোয়েটিক বিউটি, তুলি দিয়ে যেন এঁকে দিয়েছে। পারতো, আমি ওদিকে যাবো পারতো ভাই। লাইফ ওর্থ লিভিং মোমেন্ট, এর কোনো বিকল্প নেই। কেমন লাগছে? অসাধারণ, জাস্ট বিউটি। টুমলিং কেমন লাগছে? টুমলিং অসাধারণ ভাই, এক্সপিরিয়েন্স। সোমো কেমন লাগছে? খুব সুন্দর, মানে স্লিপিং বুথ থেকে কেমন লাগছে? মানে বলা বাক্য নেই প্রকাশ করার, এত সুন্দর অভিজ্ঞতা এটা। সম্পূর্ণ না কাঞ্চনজঙ্ঘা? কাঞ্চনজঙ্ঘা এখন মুহূর্তে দাঁড়িয়ে। সামনে কাঞ্চনজঙ্ঘা আর এই দুই মহারথী মারপিট করছে। করে না মারপিট করে না। 15ই মার্চ সকাল 8:20। আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাব। আমাদের গাড়ি আসার কথা হচ্ছে 9টা নাগাদ। আমরা এখান দিয়ে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আলের উদ্দেশ্যে। দেখা যাক, থাকুম ভ্যালিটা প্ল্যানিংয়ে নেই, যদি ড্রাইভারের সাথে কথা বলে থাকুম ভ্যালিটাকে ইনক্লুড করা যায় তাহলে কমপ্লিট করা যেতে পারে। ব্রেকফাস্টে কি কি আছে চলো দেখাচ্ছি তোমাদের।
ব্রেকফাস্টের আগে আমাদের গরম গরম চা চলে এসছে। এইগুলোই কিন্তু আসল দার্জিলিং টি ইয়েলোগুলো। হ্যাঁ হ্যাঁ সুন্দর বাইরে ঠান্ডা ওয়েদার আর গরম চা দিয়ে অফুরন্ত ধোয়া উঠছে। সকাল থেকে রাত থেকে যখন পাচ্ছি বেরিয়ে দিচ্ছে দিন নেই রাত নেই তুই রাতে 3-4 ডিগ্রি টেম্পারেচার ওতে ছেলেটার কত সাহস ভাই दीदी हम लोगों ने वाईफाई है एक वाईफाई दे सकते हैं वाईफाई 4 जो है बाकी वो तो अलग है तुमका अलग से ওয়াই ওয়াই নি ব্রেকফাস্টে আসলো আমাদের ওয়াই চায়ের পরে গরম গরম ওয়াই আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করব, তারপর আমাদের গাড়ি আসবে, দেন আমরা আলের উদ্দেশ্যে। টুমলিং থেকে আমরা এবারে যাব আল। থাকুম ভ্যালিটা কতটা করা যায় দেখি। রাস্তায় পড়বে গৌরীবাস, কালাপোখরি, সান্দাকফু আর শেরপা পাসাং হোমস্টেকে টাটা জানিয়ে টুমলিং পর্যন্ত জার্নি ছিল আমাদের এত দূরই। আমাদের ভিনটেজ ল্যান্ড রোভার, এই ল্যান্ড রোভার করে আমরা যাব আল এবং যদি সম্ভব হয় তাহলে থাকুম ভ্যালি। অনিলজি আমাদের আজকের সারথি, অনিলজির সাথে পরে আপনাদের কথা বলাবো। জার্নিতে দেখা হবে। টুমলিং থেকে আমরা শুরু করে দিয়েছি জার্নি আলের উদ্দেশ্যে। আর আজকের ওয়েদার পুরোটাই ক্লিয়ার। 15ই মার্চ সকাল 11টা বাজে। এখান থেকে সান্দাকফু 18 কিলোমিটার, গৌরীবাস 7 কিলোমিটার আর ফালুট 39 কিলোমিটার। আর আজকের আমাদের সারথি আজকে থেকে কালকে মানিভঞ্জন যাওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবে অনিলজি। অনিলজির সাথে কালকে দেখা হওয়ার কথা ছিল, কিছু কারণে কালকে দেখা করা যায়নি। আজকে অনিলজি আমাদের সাথে আছেন। অনিলজি আমাদের পুরো ট্যুরটা করাবে। Shadows falling on your face, the turning of the night to day, and elemental grace washing away the noise. Nothing stays the same. Holding out my hand, holding out my hand.
আমরা এখন এসে পৌঁছালাম গৌরীবাস। এখানে সামনে গৌরীবাস চেকপোস্ট আছে, চেকপোস্ট পেরিয়ে বাকিটা দেখাচ্ছি। Holding out my hand, holding out my hand, holding out my hand. I'm holding out my hand, holding out all the light we cannot see.
আমরা এখন এসে পৌঁছেছি কালাপোখরিতে। গৌরীবাস পর্যন্ত রাস্তা ভালোই ছিল, গৌরীবাস থেকে রাস্তার ঠিক অবস্থা ঠিক এরকম। এটা তো তাও ভালো, আরও আরও খারাপ অবস্থা, পুরোটাই অফরোড। আর কালাপোখরি থেকে বিউটিটা হচ্ছে ঠিক এই ধরনের। কালাপোখরি মানে হচ্ছে কালো জলের লেক। এখানে এই পুকুরি অথবা লেকটি খুব পবিত্র। এখানে সবাই এখানে মানত করে যান, পাথরের ওপর পাথর রেখে। কালাপোখরি থেকে 360 ভিউটা ঠিক এরকম। কি দেখছি, আগে যেটা দেখেছিলাম মনে হচ্ছিল ওইটাই বেস্ট। যত এগোচ্ছি যেটা দেখছি সেটাই মনে হচ্ছে বেস্ট। আর কি চাই? মারাত্মক জোরে হাওয়া দিচ্ছে, মারাত্মক জোরে। কালাপোখরিকে আমরা পেছনে ফেলে আমাদের নেক্সট হল্ট হচ্ছে সান্দাকফু। আমরা এখন নেপালের মধ্যে দিয়ে যাচ্ছি। এই হচ্ছে নেপালের ফ্ল্যাগ, এই হচ্ছে রাস্তা, আর এটা হচ্ছে নেচার।
এটার জন্যই আসা, আর কিছু না। মূল্যহীন, এর কোনো ভ্যালু হয় না। Tonight I'm flying over that little house up on the hill. My mind is resting on the wooden pane of your windowsill. I am your nightingale, singing for all we have lost. We lost ourselves, but we're coming home tonight, like a phoenix in the fire. I wish they could see us now, 'cause dying stars all get reborn, put together somehow, rebuilding us after the storm. All I needed was in the rubble all along. We can feel it, dust to dust, we're beautiful. The days in better weather, tattooed your name upon my heart. Got through it all together, learned who we are inside these arms. We were a ship that sailed, burdened by the winds and the rain. Holding out for someday, but I'd do it all again, 'cause we're better than we've been. I wish they could see us now, 'cause dying stars all get reborn, put together somehow, rebuilding us after the storm. All I needed was in the rubble along. এতটাই অফ রোড, আমরা মাঝখানে একটু হল দিলাম, আর হলটা ঠিক এখানে আমরা দিয়েছি। জায়গাটা ঠিক এরকম জায়গা, আর এখানে এসে আমরা দুটো সাথী খুঁজে পেয়েছি। একটা ছোট্ট বন্ধুর সাথে দেখা হয়েছে। ছোট্ট বন্ধুটাকে আমি কতটা কি করতে পারবো জানি না। Feeling like myself again, open up like a flower in the moonlight.
echoes in the night wind. Tell me, would it be a sin to hold you closer than anyone's ever been? Make you a habit. Oh, you can have it if you can keep up with me. Come on, let's practice being the baddest. Never looks so good on me. The way you feel right, making my heart sigh. Tell me when the sun dies, can we stay up all night? Caught in your riptide, best rush of my life. Been haunting my mind. Can we stay up all night? All night, 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 all night. আমরা এসে পৌঁছালাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন সান্দাকফু। ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ পিক সান্দাকফু। আমরা এই সবে এসে পৌঁছালাম সান্দাকফুতে, ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ পিক। সান্দাকফুতে কয়েকটা ভালো ভালো হোমস্টে আছে, যার মধ্যে সব থেকে ভালো হোমস্টে হচ্ছে হোটেল সানরাইজ, তারপরে আছে শেরপা চ্যালেট। উই লাভ সান্দাকফু। রেঞ্জটা ক্লিয়ার অতটা আসছে না, কারণ কিছুটা ক্লাউডি আছে ওয়েদারটা। আশা করি বিকালবেলার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ওয়েদারটা। ওটা হচ্ছে সান্দাকফুর হ্যাঁ টপ পিক, ওখানে কিছুক্ষণ বাদে যাব। এটা হচ্ছে সান্দাকফুর বিখ্যাত সানরাইজ হোটেল অ্যান্ড এটা হচ্ছে সান্দাকফুর টপ পিক। এখন আমরা উপরটায় উঠছি, উপরে উঠে কিছু ছবি তুলবো, দেন আমরা নিচে নামবো। নিচে নেবে আলের উদ্দেশ্যে। এখানে ইয়াক চড়ছে আর আমরা জঙ্গলের মধ্যে দিয়ে সান্দাকফুর টপ পিকে উঠছি। পারবে পারবো, আমরা উঠতে পারবো। উঠে তো যাচ্ছি, নামবো। পারবো 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 পারবো, চ চ চ। হ্যাঁ উঠছি, উঠছি। জানি না এই ধরনের এক্সপিরিয়েন্স আর 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 কোনোদিন করতে পারবো। উঠে তো গেলাম, পাহাড়ের জায়গায় পা দে, পাহাড়ের শোনা কিনা তোর।
নামবো কি করে ভাই? নামতে পারবি? খালি পায় পা কেটে যাবে ভাই। দাঁড়া, আমাকে উঠতে দে। সাবধানে আসবি। এবার এটা ওটা এ করবে, লাল যেটা ধরে আছিস ওটা ঠিক করবে। তুই এইদিকে ঘটে না, এই পাহাড়টা গিয়ে ডান দিকে সব বুঝিয়ে পড়ে গেছে। দাদা প্রেশার লাগিয়ে দিয়েছি। পারবে গুছু? কিছুতে করেই নেবে ভাই, নামাটা চাপ আছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ওয়েস্ট বেঙ্গলের সব থেকে উঁচু জায়গায়, সান্দাকফু। আমরা দাঁড়িয়ে রয়েছি ওয়েস্ট বেঙ্গলের সব থেকে উঁচু জায়গায়, সান্দাকফু, সব থেকে উঁচু পিকে। এখান থেকে জাস্ট 360 ভিউটা দেখো। আমি উল্টো দিকের ক্যামেরা দেখাচ্ছি জায়গাটা কিরকম ছিল। একদম খাড়া, এই জায়গা থেকে আমরা উঠেছি, একদম খাড়া। ভিউটা ঠিক এরকম। সান্দাকফু আমাদের প্রায় কমপ্লিট ঘোরা। এবার আমরা যাব হচ্ছে আলে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে সানসেট দেখব। প্ল্যানিং ছিল থাকুম ভ্যালি যাওয়ার, বাট হ্যাঁ, যত বেলা বাড়ছে ক্লাউডিনেসটা বেড়ে যাচ্ছে, তাই এখন থাকুম ভ্যালি গেলে কতটা ক্লিয়ার আমরা দেখতে পাবো পুরো রেঞ্জটাকে মনে হয় না পজিটিভ সাইন মনে হয় না দেখতে পাবো। তাই জন্য থাকুম ভ্যালি এবারের জন্য ক্যান্সেল হলো। পরের বারে সান্দাকফু এলে থাকুম ভ্যালি অ্যান্ড ফালুট যাবই যাব। এখন যাচ্ছি গাড়ির দিকে, দেন আল। Feeling like myself again, open up like a flower in the moonlight. I've been taking space to mend, to hold me up 'cause I've fallen so many times. Coming up slowly towards the light like a vine upon your window. Am I your only? Can I try? Can I know what no one else knows? The way you feel right, making my heart sigh. Tell me when the sun dies, can we stay up all night? Caught in your riptide, best rush of my life, been haunting my mind. Can we stay up all night, all night, all night, all night, all night, all night, all night?
sin, to hold you closer than anyone's ever been, make you a habit. Oh, you can have it if you can keep up with me. Come on, let's practice. Being the baddest never looks so good on me. The way you feel right, making my heart sigh. Tell me when the sun dies, can we stay up all night? Caught in your riptide, best rush of my life, been haunting my mind. Can we stay up all night? All night, 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 all night. আমরা পৌঁছে গেছি আলে। এই আমাদের সারথি ল্যান্ড রোভার, আর এই হচ্ছে টোটাল আলের ভিউ। ওখানে একটা ছোট হোমস্টে আছে। আজকের রাত যাপন আমাদের এই হোমস্টেতে। এটা হচ্ছে নূর বাহাদুর হোমস্টে। হোমস্টেটা ঠিক কীরকম দেখাচ্ছি। আসছি আসছি, ঠিক এখান দিয়ে ভিউটা ঠিক এরকম। এই আমাদের হোমস্টে। এখান থেকে আর একটু নিচে নেমে যাবো। আমাদের দুটো রুম আছে। এই একটা রুম, এই রুম থেকেও খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এখানে একটা রুম অ্যালট করেছে। এখান দিয়ে জাস্ট জানলা দিয়ে এরকম একটা ভিউ। এখানে দুটো বেড আছে, ওই ঘরে দুটো বেড। একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাবো। লাঞ্চে কী কী হচ্ছে মেনু, লাঞ্চের টেবিলে গিয়ে দেখা হচ্ছে। লাঞ্চ এসে গেছে আমাদের। আছে ভাত, একটা তরকারি আছে, ডাল আছে, ডিমের ঝোল গরম গরম। সবাই বসে গেছে। এই রেড পান্ডাটা দেখি না, প্রোটেক্ট নট পোচ এই লেখা। 15ই মার্চ বিকাল 4:30 বাজে। গুড ইভিনিং ফ্রম আল। মনে হয় না আজকে সানসেটটা আমাদের কপালে আছে। তাই যেইটুকানি প্রকৃতি দিচ্ছে ওইটুকানি
অনুভব করার চেষ্টা করছি। মানুষ তো অনেক এক্সপেকটেশন নিয়েই আসে, কিছু কিছু এক্সপেকটেশন পাওয়া যায়, কিছু কিছু এক্সপেকটেশনই রয়ে যায়। চারিদিকটা পুরোটাই ক্লাউডি হয়ে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। লাঞ্চ করে একটু হাঁটতে বেরোলাম, ভালো লাগছে, সুন্দর, একটু অফবিট। সান্দাকফু যতটা জমজমাট, আলটা তুলনামূলক অনেকটাই অফবিট। নেটওয়ার্ক নেই, খালি আছে শান্তি। যেই শান্তি কোনো টাকা পয়সা দিয়ে কেনা যায় না, সেই শান্তিটা এখানে আছে। আজ আমরা আলে নাইটে স্টে করব, কালকে আমরা রওনা হব সকালবেলা 9টা নাগাদ আল থেকে এনজিপির উদ্দেশ্যে। এনজিপিতে আমাদের ট্রেন আছে রাত্রির 8:30 পদাতিক, আবার পুরনো লাইফ। এই একা একা হাঁটতে হাঁটতে মনে কিছু কথা আসছে। হাজারো মানুষের লাইফে চিন্তা, লাইফে স্ট্রেস, কাজের চাপ, ম্যানেজারের চাপ, সংসারের চাপ, একটু ঘুরে আসো। তোমরা যারা ভিডিওটা দেখছো, এই ভিডিওটা কোনো টাকা পয়সা ইনকাম করার জন্য ভিডিও না, আমি ব্লগারও না, আমি কিচ্ছু না। আমি এখানে হয়তো ঘুরতেও আসিনি, আমি এখানে এসেছি কিছু স্মৃতি তৈরি করতে, যেই স্মৃতিগুলো হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত আগলে বাঁচতে পারি। আর যাদের সাথে এসেছি তারা সবাই ছোটবেলার বন্ধু আমার। জানি না সবার তো লাইফ আছে। আমরা 2019-20 পুরুলিয়া ট্রিপ করেছিলাম, যখন আমাদের স্কুল কমপ্লিট হয়েছিল, তখন 8 জনের গ্রুপ আমরা পুরুলিয়াতে গেছিলাম। আমরা সান্দাকফু এসেছি 5 জন, 3 জন অলরেডি মাইনাস হয়ে গেছে। জানি না এই 5 জনটা কতজনে এসে ঠেকবে। খালি এটাই বলার, তোমরা যে বয়সটা লিড করছো 20 থেকে 30, খুব ইম্পর্টেন্ট বয়স। এই বয়সটা চলে গেলে আর কোনোদিন হয়তো ফেরত পাবে না। সংসার থাকবে, ম্যানেজার থাকবে, চাপ থাকবে, আনন্দ থাকবে, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, এটা নিয়েই জীবন। সব কিছু থাকবে, ব্যবসা থাকবে, যারা চাকরি করে চাকরি থাকবে। বাট এই সময়টা চলে গেলে না, মনে হয় না আর কোনোদিন ফেরত পাবে। এটাই বলার যে যদি তোমার এরকম কয়েকজন বন্ধু বান্ধব থাকে যাদের সাথে তুমি টিফিন শেয়ার করে খেয়েছো, যার সাথে তুমি একসাথে মাঠে খেলেছো, যাদের সাথে এখন আর দেখা হয় না, হয়তো ওই হোয়াটসঅ্যাপ ফেসবুক পর্যন্তই রয়ে গেছে দেখা সাক্ষাৎটা রয়ে গেছে। ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছি, ভাই ভালো আছিস তো, হ্যাঁ আছি ভালো, ব্যাস ওইটুকু রয়ে গেছে। আমরা সান্দাকফু এসেছি, তোমাদের যেতে হবে না সান্দাকফু, তোমাদের সিকিম যেতে হবে না, গোয়া যেতে হবে না, কোনো বড় ট্রিপ করতে হবে না। তোমরা দীঘা চলে যাও, পুরী চলে যাও, পুরুলিয়া চলে যাও, মন্দারমণি চলে যাও, কিন্তু যাও, এটা দরকার। আর একবার আমি বলবো না সংসার লাইফটা খারাপ, তাই না? অনেকে বলে যে সংসার লাইফে ঢুকে গেলে নাকি আর সেই পুরোনো লাইফটা ফিরে পাওয়া যায় না।
যদি এই মেন্টালিটি নিয়ে থাকো তাহলে তারও এখন ঘুরে নাও, কম পয়সা ঘুরে নাও, বেশি পয়সা ঘুরে নাও। একটা সময় এমন আসবে না যখন অনেক বেশি পয়সা থাকবে, অনেক বেশি সময় থাকবে, কিন্তু সাথে ঘোরার কেউ মানুষ থাকবে না। এটা বাস্তব কথা। অনেকে বলে টাকা জমাও, টাকা জমাও, ফিউচারে টাকা পয়সা অনেক ইম্পর্টেন্ট। সত্যি কথা, অনেক ইম্পর্টেন্ট জিনিস টাকা পয়সা ফিউচারের জন্য। কিন্তু আমার জানি না, আমি এটা মনে করি, আমি টাকা পয়সা ইনকাম করলাম সারা জীবন কষ্ট করে, একদিন কষ্ট করে মরে গেলাম, টাকা পয়সাটা আমি ছুঁয়েও দেখতে পারলাম না, এনজয় করতে পারলাম না। নিশ্চয়ই তুমি সঞ্চয় করবে, করো, কিন্তু বছরে একটা ট্রিপ অন্তত করো যাদের সাথে তুমি তোমার বয়সের 60% সময় কাটিয়েছো। বলো, অফার করো। আর জানি না এই ভিডিওটা তাদের কাছে পৌঁছাবে কিনা। বলেছিলাম অনেককেই, অনেক দিন ধরে প্ল্যান, অনেকটা এক্সাইটেড ছিলাম, কারণ পুরুলিয়ার পরে সবাই যখন পড়াশোনা নিয়ে ব্যস্ত, সবাই যখন কাজ নিয়ে ব্যস্ত, ভাবিনি এই ট্রিপটা হবে। হঠাৎ এক জুন জুলাই মাসে এক বন্ধুর বাড়িতে হঠাৎ করে এক সন্ধ্যায় সান্তাকফু ওয়ার্ডটা উঠে আসলো। সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আজকে 15ই মার্চ আমি দাঁড়িয়ে রয়েছি হালে এই সুন্দর পরিবেশে। বলেছি, অনেকে ফার্স্টে বলেছে হ্যাঁ যাব, পরে বলেছে নয় অফিসের কাজ আছে, নয় বাড়ির কাজ আছে, নয় অন্য প্রবলেম আছে। এই ভিডিওটা যদি তোরা দেখিস, তোদেরকে একটাই জিনিস বলার, যেটা আমরা কিন্তু এলাম ভাই সান্তাকফু, আমরা এসছি, আমরা বলেছি এবং আমরা এসছি, আর আমরা খুব এনজয় করেছি। জানি না এই ট্রিপটা লাস্ট ট্রিপ নাকি এর পরেও আরও ট্রিপ হবে, ওদের সাথে ট্রিপ হবে, বাট এই যে ট্রিপটা হলো, এই ট্রিপে যে স্মৃতিগুলো তৈরি করলাম, সেই স্মৃতিগুলো কিন্তু তুই তৈরি করতে পারলি না। জানি না এতে তোর কোনো যায় আসে নাকি, কিন্তু আমার অনেক যায় আসে ভাই। এই ট্রিপটা যদি না হতো, জানি না আর কোনোদিন ওদের সাথে ট্রিপ করা হতো কি হতো না, কে কোথায় যাবে, সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, অনেকে কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু হয়েছে ট্রিপটা, অনেক বাধা এসেছে, অনেকে বলেছে যে যাব না ভাই, যে শেষে এসে না করে নিশ্চয়ই তার কোনো কাজ ছিল, সে টোটালটাই আমাদেরকে পে করে দিয়েছিল। সৌভিক, ওই মিস ইউ, তোর নামটা করেই বলছি, তুই মেন্টালিটি নিয়েছিলি যে একটা আমাদের সাথে ট্রিপ করবি, কিন্তু আনফর্চুনেটলি একটা কাজ পড়ে গেছে, তো নির্দিষ্ট তোর নাম করেই বলছি, নিশ্চয়ই হবে নেক্সট ট্রিপে, তুই থাকবি। আমি বলছিলাম ওদেরকে যে আর মনে হয় ট্রিপ হবে না, এটাই লাস্ট ট্রিপ। ওরা বলছে না না হবে, আরও ট্রিপ হবে, এ তো সবে শুরু। যে যেখানেই থাকি, যে যেখানেই পড়ি না কেন, বা যে যেখানেই কাজে কর্মরত হই না কেন, আমরা দেখা করব, আমরা ট্রিপ করব, আমরা স্মৃতি তৈরি করব। ট্রিপ করব না, আমরা স্মৃতি তৈরি করব, আর সেই স্মৃতিগুলো নিয়ে আমরা সারা জীবন চলবো। এই স্মৃতিগুলো হয়তো পয়সা দিয়ে কেনা যাবে না, এই স্মৃতিগুলো নিয়ে আমরা সারা জীবন চলব। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, আলে মনে হচ্ছে আজকে আমরা সানসেটটা দেখতে পারবো না। অন্য কোনো দিন যদি আমরা সান্তাকফু আসি, নিশ্চয়ই আসবো, খুব ভালো জায়গা।
আমরা আলে আসবো, তখন যদি ভগবান চায় আমরা সানসেট দেখবো। এটাই। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে খুব ফেমাস জায়গা, আর সানসেট পয়েন্ট। আজকে তো ফগি আর মেঘ, আজকে সানসেট দেখতে পাবো না, আমার ভিডিওটা করতাম না। হঠাৎ কিছু জিনিসে চোখ পড়লো আমার, তাই জন্য ভিডিওটাই। একটা ভিডিও থেকে যদি আরো 4 জনের ভিডিওটা দেখতে পারে, তারপরে যদি এই ভিডিওটা আরো 4 জনের কাছে পৌঁছায়, আরো 8 জনের কাছে পৌঁছায়, আরো 16 জনের কাছে পৌঁছায়, আরো 32 জনের কাছে পৌঁছায়, তাহলে হয়তো আমরা শহরের লোকেরা খুবই নোংরা ধরনের লোক। এখানে নেটওয়ার্ক নেই। এখানে কিছু লোকেদের সাথে কথা বলে জানলাম, এই যে ওপরে যে হোমস্টেগুলো আছে অনেকটা উপরে, জল একদম নিচে আনতে হয়, কোনো পাইপিংয়ের সিস্টেম নেই। তারা কাঁধে করে ড্রাম নিয়ে নিচে নামছে, জল নিয়ে। আমি সামান্য আমার হোমস্টে থেকে এই সানসেট ভিউ পয়েন্টটায় আসলাম, তাতে আমি হাঁপিয়ে গেলাম, হেঁটে হেঁটে আসলাম। আর এখানে যারা হোমস্টেতে চালায়, যারা এখানে থাকে অ্যাকচুয়ালি, তারা কাঁধে করে জলের ড্রাম নিয়ে নিচ থেকে নেবে এসে জল নিয়ে যাচ্ছে। আর আমরা শহরের লোক, সোকল্ড ভদ্রলোক, যারা এই ভালো জায়গাটায় এসে এই ধরনের জিনিসপত্র করি, এগুলো তো অল্প অল্প দেখাচ্ছি, এক্সট্রিম। দেখুন এখানে এমনভাবে পড়ে রয়েছে, যাকে কারো পায়ে লাগলে পা কেটে যাবে। দেখো কি অবস্থা। তোমরা খাও, বারণ করছে না। নিচ থেকে তো কিনে কিছু পাওয়া যায় না সেরকম, উপরে পাওয়া গেলেও খুবই কস্টলি। সবার তোমরা নিচ থেকেই কিনে উপরে উঠছো, তোমরা যেভাবে কিনে নিয়ে উঠছো, খাচ্ছ দাচ্ছ, বন্ধ করছো, সেম টু সেম আবার বোতলটাকে ব্যাগের মধ্যে নিয়ে নিচে চলে যাও, কলকাতা চলে যাও। কলকাতা অলরেডি তো নিজের বাড়ির আশেপাশে আমরা নোংরা করে রাখি, সকল ভদ্রলোকরা। আর যারা অ্যাশ করতে আসে, যারা ইনস্টাগ্রাম হতে আসে, আর এনজয়মেন্টের নাম, এগুলো এনজয়মেন্ট না। একটা সময় বাদে এই জিনিসগুলো থাকবে না। এই যে এত সুন্দর প্রকৃতি, এই জিনিসটা থাকবে না। তাই সবাইকে এই ভিডিওর মাধ্যমে একটাই রিকোয়েস্ট করা, প্লিজ তোমরা যাই জিনিস কিনে আনো না কেন, প্লাস্টিক হোক, অ্যালকোহলের বটল হোক, কাচের বোতল, যেগুলো নিচ থেকে ওপরে কিনে নিয়ে উঠছো, এই জিনিসগুলো নিচে নিয়ে চলে যাবে। জায়গায় জায়গায় ডাস্টবিন আছে এখানে, জায়গায় জায়গায়। তুমি ডাস্টবিনে ফেলো ভাই, কেন তুমি ওপেন জায়গায় ফেলছো? ডাস্টবিনে ফেলো। ফেলার না জায়গা থাকলে ব্যাগের মধ্যে একটু ক্যারি করে রাখো, যখন ডাস্টবিন আসবে সেখানে ফেলে দিবে। সবাইকে একটাই রিকোয়েস্ট করছি, যারা আসছেন আর আসছেন, সব জায়গায় আসছেন, জায়গাগুলোকে প্লিজ নোংরা করবেন না। সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা, যত দেখবেন যেন চোখ ভরে যাবে। তাকিয়ে থাকবেন, ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন এখানে, মনে হবে না ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। কিন্তু প্লিজ এই জায়গাগুলো নোংরা করবেন না, ভালো লাগে না জায়গাগুলো নোংরা। অলরেডি তো আমরা একটা নোংরা জায়গায় থাকি, যখন ওই জায়গা থেকে এখানে আসি একটা মাইন্ড ফ্রেশ করতে, যখন এই জিনিসগুলো দেখি মাইন্ডটা আবার খারাপ হয়ে যায়। যাবি? হ্যাঁ, আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স এসছে আল থেকে। বাইরে প্রচন্ড তোরটাই দিচ্ছি না, এই কোলের উইন্ডি, ক্লাউডি। চা এসছে আর সাথে পপকর্ন।
সবাই কম্বলের ভেতরে বসে, এদিকে আরেকজন উনো খেলা হচ্ছে আর চা খাওয়া হচ্ছে। আজকের রাতের ডিনার ভাত, আলু ভাজা, পাঁপড়, চিকেন আছে, ডাল আছে, স্যালাড আছে। ও ভাই, কার না ওই একটা ওই ডুম জ্বলছে সব ভাইরা একসাথে এখানে রুমের মধ্যে একটা রুমে একটা ডুম জ্বলছে। এখানে ডিনার হচ্ছে। কি বলুন তো, দেখবেন একটা রুমের মাঝখানে একটা পোর্ট আছে, সবথেকে ওখানে ডুম শক্তিশালী ভাই লাগানো নেই হচ্ছে মনে হয় আপনাদের। ডুমটা লাগানো গেল ওই ডুমটা, ওটা মনে হয় সোলারের